নমস্কার বন্ধুরা, শুনে রাখো ইউটিউব চ্যানেলে আবারও স্বাগতম জানাই। দেখুন বন্ধুরা, আবারও একটা নোটিশ বেরিয়ে এসেছে যেখানে এয়ারপোর্টে বহু সংখ্যক কর্মী নিয়োগ করা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এয়ারপোর্টে বহু সংখ্যক কর্মী নিয়োগ করা হচ্ছে। এই ভিডিওর মাধ্যমে বোঝাবো যে কারা কারা এই পোস্টে আবেদন করতে পারবেন, কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে এবং কিভাবে আবেদন করবেন, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ সমস্তটা এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। যদি আপনারা 5 মিনিটের ভিডিওটা ধৈর্য ধরে দেখেন তো আপনারা অনেকটাই বুঝতে পারবেন। যদি বুঝতে পারেন তাহলে ফর্ম ফিল আপ করতে অনেকটা সুবিধা হয়ে যাবে। তো বন্ধুরা, শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, অন স্ক্রিন নোটিফিকেশনটা শো করছি, যদি স্ক্রিনের দিকে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে নোটিশটা বেরিয়ে এসেছে। দেখুন ফার্স্টে যেটা উল্লেখ করে লেখা রয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, তারপর তার অ্যাড্রেসটা দেওয়া রয়েছে, নিউ দিল্লি থেকে নোটিশটা বেরিয়ে এসেছে। তারপর নিচের দিকে লেখা রয়েছে দেখুন, রিক্রুটমেন্টটা করার জন্য রিক্রুটমেন্ট অফ দ্য জুনিয়র এক্সিকিউটিভ থ্রু গেট 2024, অর্থাৎ 2024 এই নোটিশটা বেরিয়ে এসেছে। 16/2/2024 তারিখে নোটিশের ডেটটাও এখানে উল্লেখ করে লেখা রয়েছে। 16/2/2024 এই নোটিশটা বেরিয়েছে, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে ভালো করে উল্লেখ করে লেখাই রয়েছে। তারপর দেখুন এখানে কোন পোস্টের জন্য আপনারা ওইখানে অনলাইনে আবেদন করতে পারবেন এবং কোন ওয়েবসাইট থেকে আবেদন করবেন সেটা এখানে ফার্স্টে এখানে উল্লেখ করে লেখা রয়েছে। সেটাও আপনাদের মার্কিং করে দেখিয়ে দিচ্ছি। দেখুন লেখা রয়েছে www.aai.aero, এই ওয়েবসাইটে গেলে আপনারা এই নোটিশটা পেয়ে যাবেন। তাছাড়া আমি ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক এবং এই নোটিশের লিঙ্ক এবং অনলাইন আবেদনের লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকে আমরা ডিরেক্ট আবেদন করে নিতে পারবেন। দেখুন এখানে অ্যাডভার্টাইজ নম্বরটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে। আপনারা যদি এই ওয়েবসাইটে যান, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা এই রিক্রুটমেন্ট নোটিশের ফলো করার পরে এই অ্যাডভার্টাইজ নম্বরটা খেয়াল করবেন, তাহলে আপনারা এই নোটিশটা ডাউনলোড করে নিতে পারবেন। তারপর দেখুন কোন পোস্টের জন্য এখানে আবেদন করতে পারবেন সেটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে, অর্থাৎ ভ্যাকেন্সির সংখ্যাগুলো এখানে উল্লেখ করে লেখা রয়েছে। ফার্স্টে 1 নম্বরে যে ভ্যাকেন্সির কথাটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে সেটা হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ আর্কিটেকচার। জুনিয়র এক্সিকিউটিভ আর্কিটেকচারের ক্ষেত্রে আপনাদের যেই প্রয়োজন হবে, যেই ভ্যাকেন্সিগুলো এখানে রয়েছে সেটা এখানে সমস্তগুলো আগে দেখিয়ে দিই। দেখুন ফার্স্টে যে উল্লেখ করে লেখা রয়েছে সেটা হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ আর্কিটেকচার। তার সেকেন্ড যেই পোস্টের কথা উল্লেখ করে লেখা রয়েছে সেটা হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং সিভিল, এবং 3 নম্বর যে পোস্টের কথা উল্লেখ করে লেখা রয়েছে সেটা হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল। 4 নম্বর যে পোস্টের কথা উল্লেখ করে লেখা রয়েছে সেটা হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রনিক্স। 5 নম্বর যে পোস্টের কথা উল্লেখ করে লেখা রয়েছে সেটা হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ ইনফরমেশন টেকনোলজি। এই 5টা পোস্টের কথা এখানে উল্লেখ করে লেখা রয়েছে, যেই ক্ষেত্রে জুনিয়র এক্সিকিউটিভ ক্ষেত্রে আপনারা শূন্যপদ পাবেন, টোটাল 3টে শূন্যপদ পেয়ে যাবেন। এবার জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং সিভিল এই ক্ষেত্রে শূন্যপদ পাবেন 90টা, এবং জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল এই ক্ষেত্রে আপনারা শূন্যপদ পাবেন 106টা আপনারা শূন্যপদ পাবেন। এবং 4 নম্বর যে পোস্টের কথা উল্লেখ করে লেখা রয়েছে সেটা হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রনিক্স, এই ক্ষেত্রে আপনারা শূন্যপদ পাবেন 278টা, এবং জুনিয়র এক্সিকিউটিভ ইনফরমেশন টেকনোলজিতে এই ক্ষেত্রে আপনারা শূন্যপদ পাবেন 13টা। এইভাবে আপনাদের ক্যাটাগরি অনুযায়ী এখানে শূন্যপদগুলো এখানে ভাগ করে রাখা রয়েছে, অর্থাৎ এসটি, এসসি এবং ওবিসি এবং জেনারেলদের জন্য এখানে আপনারা ভালো করে নোটিশটা চেক আউট করে নেবেন। এবং এখানে আপনারা যদি এসটি, এসসি হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনারা একটা আসন পেয়ে যাবেন, এবং যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ পিডব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকেন সেই ক্ষেত্রেও আপনারা একটা শূন্যপদের একটা আসন সংরক্ষণ আপনারা পেয়ে যাবেন। তারপরে দেখুন এখানে যেটা উল্লেখ করে লেখা রয়েছে সেখানে কোন এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ জুনিয়র এক্সিকিউটিভ আর্কিটেকচারের ক্ষেত্রে যদি আপনারা আবেদন করতে চান এই ক্ষেত্রে আপনাদের যেই কোয়ালিফিকেশনটা লাগবে সেটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে, আপনাদের আমি দেখিয়ে দিই। জুনিয়র এক্সিকিউটিভ আর্কিটেকচারের ক্ষেত্রে আপনাদের যেটা লাগবে, যেটা আপনাদের কোয়ালিফিকেশন প্রয়োজন হবে সেটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ইন আর্কিটেকচার অ্যান্ড রেজিস্টার্ড উইথ কাউন্সিল অফ আর্কিটেকচার। ব্যাচেলার ডিগ্রি আর্কিটেকচারের উপরে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, এবং রেজিস্টার থাকতে হবে আপনাকে ওই আর্কিটেকচারের ওপরে। সেকেন্ড নম্বর যেই পোস্টের কথা উল্লেখ করে লেখা রয়েছে সেটা হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ। এই জুনিয়র এক্সিকিউটিভ পোস্টের জন্য আবেদন করতে গেলে আপনাদের যে কোয়ালিফিকেশনের প্রয়োজন হবে সেটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ইঞ্জিনিয়ারিং বাট টেকনোলজি ইন সিভিলের ওপরে আপনাদের অবশ্যই আপনাকে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, সেই ক্ষেত্রে আপনারা আবেদন জানাতে পারবেন। 3 নম্বর যে পোস্টের কথা উল্লেখ করে লেখা রয়েছে সেটা হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল। এই ক্ষেত্রেও আপনাদের যেই কোয়ালিফিকেশনের প্রয়োজন হবে সেটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ইন ইলেকট্রিক্যালের ওপরে আপনাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, তবেই আপনারা এই পোস্টে আবেদন জানাতে পারবেন। এবং 4 নম্বর যে পোস্টের কথা উল্লেখ করে লেখা রয়েছে সেটা হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ। এই ক্ষেত্রে আপনাদের যেই কোয়ালিফিকেশনের প্রয়োজন হবে সেটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ইন ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন ইলেকট্রিক্যাল উইথ স্পেশালাইজেশন ইন ইলেকট্রনিক্স। এই কোয়ালিফিকেশানগুলোর প্রয়োজন হবে জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রনিক্সের ক্ষেত্রে। তারপর 5 নম্বর যে পোস্টের কথা উল্লেখ করে লেখা রয়েছে সেটা হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ ইনফরমেশন টেকনোলজি। এই 5 নম্বর পোস্টের এটা উল্লেখ করে লেখা রয়েছিল। এই ক্ষেত্রে আপনাদের যেই কোয়ালিফিকেশানের প্রয়োজন হবে সেটা
ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল ইন কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা আইটি বা ইলেকট্রনিক্স বা এমসিএ। যদি আপনি মাস্টার কম্পিউটার এমসিএ করা থাকে আপনি সেই ক্ষেত্রে আপনারা আবেদন জানাতে পারবেন। তাছাড়াও আপনারা যদি ব্যাচেলার ডিগ্রি ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা আইটি ইলেকট্রনিক্সের ওপরে যদি আপনার ব্যাচেলার ডিগ্রি থেকে থাকে সেই ক্ষেত্রেও আপনারা এই জুনিয়র এক্সিকিউটিভ ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। তারপর দেখুন এখানে আপনাদের বয়সটা কি বলা রয়েছে। এই ক্ষেত্রে যদি আপনারা আবেদন করতে চান এই ক্ষেত্রে আপনাদের বয়স হতে হবে, এই পোস্টগুলোর ক্ষেত্রে আবেদন করতে গেলে বয়স হতে হবে 27 বছরের মধ্যে আপনার অবশ্যই বয়স হতে হবে, অর্থাৎ ম্যাক্সিমাম 27 এর মধ্যে, অর্থাৎ 18 বছর থেকে আপনারা 27 বছরের মধ্যে আপনারা আবেদন জানাতে পারবেন। এবং তার মধ্যে আপনি যদি এসটি এসসি ওবিসি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা বয়সের একটা রিল্যাক্সেশনের ছাড় পেয়ে যাবেন। আপনাদের ইম্পর্টেন্ট ডেটগুলো জানিয়ে দিই। দেখুন এখানে ওপেনিং ডেট শুরু হয়েছে, অর্থাৎ রিসিপ্ট অনলাইন আবেদন করতে পারবেন 2/4/2024 থেকে আপনারা আবেদন জানাতে পারবেন এবং ক্লোজিং ডেট রয়েছে 1/5/2024, অর্থাৎ আবেদনের শুরুর তারিখ রয়েছে 2/4/2024 এবং আবেদনের শেষ তারিখ রয়েছে 1/5/2024 তারিখে আবেদনের শেষ তারিখ। এবং আপনারা এই অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন করতে পারবেন কোন ওয়েবসাইট থেকে সেটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে, আপনাদের ফার্স্টেই বললাম সেটা হচ্ছে www.aai.aero। এই ওয়েবসাইটে গেলে আপনারা সমস্ত ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। তারপর দেখুন এই ক্ষেত্রে আপনাদের স্যালারি কত বলা রয়েছে। এই ক্ষেত্রে আপনারা যেই স্যালারিটা পাবেন সেটা হচ্ছে 40,000 টাকা থেকে 1,40,000 টাকা পর্যন্ত পার মান্থ আপনারা এই জুনিয়র এক্সিকিউটিভ গ্রুপ বি লেভেল এ অনুযায়ী আপনাদের স্যালারিটা দেওয়া 1 অনুযায়ী আপনাদের স্যালারিটা দেওয়া হবে। সেক্ষেত্রে আপনারা স্যালারি পাবেন 40,000 টাকা থেকে 1,40,000 টাকা পর্যন্ত আপনারা স্যালারিটা পেয়ে যাবেন। তো বন্ধুরা এই ছিল আজকে ইনফরমেশন ভিডিও। যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা অবশ্যই ফর্মটা ফিল আপ করতে পারেন, আপনাদের প্রায়ই সমস্তটাই বলার চেষ্টা করেছি। তো তাছাড়া আমি ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক এবং পিডিএফের লিঙ্কটা দিয়ে দিয়েছি, ওখান থেকে আমরা ডিরেক্ট আপনারা আবেদন করে নিতে পারবেন, অনলাইন আবেদনও করে নিতে পারবেন। তো বন্ধুরা এই ছিল ইনফরমেশন ভিডিও। আমি আর ভিডিওটা বড় করছি না, আসছি পরবর্তী ভিডিও নিয়ে। যদি আমার ভিডিও দেখে যদি আপনাদের একটু কাজে আসে বা একটু উপকারে আসে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার।